আচ্ছা, ৬৭ নম্বর সেটি হলো ফরজ সালাতের সালাম ফিরানোর পরে দায়মিভাবে সবসময় ইমাম সাহেবের নেতৃত্বে মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাতে অংশগ্রহণ করা। এটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত। এখানে কয়েকটা জিনিস, একটা হলো ফরজ সালাতের পরে জিকির সুন্নাহ সম্মত ইবাদত, এবং জিকিরের পরে যদি কোনো ব্যক্তি কোনো মুসল্লি কেউ চায় দোয়া করতে, কোনো অসুবিধা নেই, তিনি বসে বসে দোয়া করতে পারেন আল্লাহর কাছে, কোনো বাধা নিষেধ নাই, ওটা বেদাত না। কিন্তু এখানে বেদাতটা একটা জায়গায়, একটা পয়েন্টে। সেই পয়েন্টটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে জিকির করেছেন, কিন্তু কখনো জীবনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, সাহাবীরা আমিন আমিন বলছেন, এরকম কোনো নজির কোনো হাদিসে আজ পর্যন্ত পাওয়া যায় না। তো যেহেতু আজ পর্যন্ত পাওয়া যায় না, কিয়ামতের আগে আর পাওয়ার সম্ভাবনা নাই। তো বলে হুজুর, বলে শায়েখ আপনি বলতেছেন এটা পাওয়া যায় না, কিন্তু অনেক আলেমেরা তো বলে যে এটার অনেক দলিল, খালি দলিল না, দলিলের অভাব নাই। একদিন কিছুদিন আগে আমি বাড়িতে গেছি, তা আমাদের মসজিদের ইমাম সাহেব বলতেছে, শায়েখ একটা নতুন ভিডিও দেখছেন? আমি কি ভিডিও? কয় অমুক সাহেব, ফির সাহেব তো 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছেন যে ফরজ সালাতের পরে মোনাজাত করার ব্যাপারে এক শায়েখ বলছেন যে করা যাবে না। উনি বলছেন যে এটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, এজমার খেলাফ, কেয়াসের খেলাফ, এবং এটা যদি কেউ প্রমাণ করতে পারে উনি তাকে 1 লক্ষ টাকা দেবে। তা আমি কই আমার 1 লক্ষ টাকার দরকার নাই, তবে উনার এই জিনিসগুলো তো আমার খুবই দরকার। আমি পাইলে আমি সরাসরি এগুলো নিয়ে সৌদি আরব চলে যাব, দলিল এগুলো নিয়ে যাই, ওখানে মদিনার আলেমদেরকে যাই ধর্ম যে মিয়া আপনারা কি মদিনাতে বসে বসে আলেম করেন, আমাদের বাংলাদেশের পীর সাহেব পাই গেছে দলিল, আর আপনারা এত গবেষণা করে কোরআন হাদিসে পান না, তাহলে তাদেরকে ধরার একটা বড় সুযোগ হলো না। তা আমি কই এগুলো নিয়ে তো সেখানে যাওয়া যাবে। এখন আমি ওই আলোচনাটা নিয়ে বললাম যে আমাকে দাও, আমি একটু ভালো করে শুনি। নিয়ে বসলাম, বসার পরে উনি তো প্রথমে যেই হুমকি ধমকি, আরে এই মৌলবী তো কিচ্ছু জানে না, এই মৌলবী বলছে ফরজ সালাতের পরে মুনাজাত নাই, এটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ। আমি তো মহা খুশি, মাশাআল্লাহ, কোরআনেও আছে, হাদিসেও আছে, এজমায়ও আছে, কেয়াসেও আছে, সব জায়গাতে। আবার কইতেছে মিয়া আমি তো বসবো না এই মৌলবীর সাথে, আমার ছাত্ররা বসবে। আমি তো ওরে আল্লাহ, এত বিশাল আলেম যে আমাদের বাংলাদেশে পড়ে রয়েছে, আমরা চিনতে পারিনি যে উনি বসবে না, ওনার ছাত্ররা বসবে। পরে আলোচনার শেষে বুঝতে পারলাম যে উনি বসবে না কেন, অনেক সময় দেখবেন ওস্তাদের ছাত্ররা ভালো আলেম থাকে, তো ওনার এলেম এত মানে নিম্ন পর্যায়ের যে উনি একটা শব্দেরও জবাব দিতে পারবে না, এই বয়ে উনি বসবে না। এই জন্য উনি প্রথমে বলে দিছে যে আমি বসবো না, আমার ছাত্ররা বসবে। মানে এটা এলমের ধন্যতার কারণে মানে বলে দিছে। আচ্ছা, যাই হোক, তো লম্বা আলোচনা সব শুনছি, আগাগোড়া শুনে খাতা কলম নিয়ে বসছি। পরে দেখি কি কোরআনে কি আছে, কোরআনের দোয়ার ফজিলতে অনেক আয়াত আছে, সেগুলো বলতেছে। আমি কো আল্লাহ, কত নম্বর জাহেল, দোয়ার আয়াত তো কেউ বলে নাই যে দোয়া করা যাবে না। কোরআনে কারিমে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়ার সাথে তাওহীদের সম্পর্ক, দোয়ার সাথে শিরকের সম্পর্ক। দোয়া না করলে আল্লাহ বলছে জাহান্নামে যাবে। দোয়ার কত আয়াত, তো সেগুলোর সাথে এটার কি সম্পর্ক? এখানে কি আমরা দোয়া করতে মানা করছি? আপনি দোয়া করেন, কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা দোয়া করেন, অসুবিধা নেই। এখানে পয়েন্টটা হইলো ফরজ সালাতের সালাম ফিরানোর পরে, একটা পয়েন্ট হলো ফরজ সালাতের পরে, আরেকটা পয়েন্ট হলো ইমাম সাহেবের নেতৃত্বে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে করা, এই পয়েন্টে। কিন্তু আপনি দোয়া করার ব্যাপারে তো কারো কোনো আপত্তি নেই। তো উনি দোয়ার আয়াত বলতেছে, দোয়ার হাদিস বলতেছে, অনেক কিছু বলবে। আচ্ছা, এরপরে হইলো উনি বলতেছে যে এই ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তো এটাও তো আমাদের কোনো অসুবিধা নেই। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় দেখি কি সবাইকে নিয়ে করা লাগবে। তো টয়লেটে ঢোকার সময় কি দোয়া কবুল হয় নাকি? বলেন তো দেখি। হয়, টয়লেটে ঢোকার সময় দোয়া কবুল হয়। আপনি টয়লেটে ঢোকার সময় সবচেয়ে বিপদের মুহূর্ত, নাজুক মুহূর্ত। যত দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ অবস্থা হলো হালুল মুত্তার, মানে যে সময় মানুষ নাজুক অবস্থায়, বিপদে অবস্থায় থাকে, তখন দোয়া কবুল হয়। যখন টয়লেটে যায় তখনও সে নাজুক অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় আছে, এই সময় দোয়া কবুল হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, টয়লেটে যাওয়ার দোয়া আছে না? এখন দোয়া কবুল হয় দেখি কি আমি ক্যাবলামুখী হয়ে আরো কয়জনকে নিয়ে একসাথে যে ভাই আসেন আমার দোয়া কবুলের মুহূর্ত, আসেন আমরা সবাই মিলে একটু দোয়া করে নিই, এই সুযোগে দোয়া কবুল হয়ে যাবে। করা যাবে? যাবে না। দোয়া কবুলের মুহূর্ত পাইছি বলে সবাইকে নিয়ে বেদাতি পদ্ধতিতে করা যাবে না। আচ্ছা, তারপরে আবার
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় সম্মিলিতভাবে দোয়া করছেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। বদরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, সাহাবীরা আমিন আমিন বলছেন। তো এরকম কিছু জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। তো সেই জায়গার কিয়াস তো এই জায়গায় চলবে না। একই ইবাদত, এক জায়গায় সুন্নত আর এক জায়গায় বিদআত। যেমন এই যে 5 ওয়াক্ত নামাজের আমরা আজান দিই, আজান দেওয়া কি সুন্নত। এখন যদি বলেন যে আজান এত গুরুত্বপূর্ণ ইবাদত, জানাজার নামাজের জন্য একটা আজান দিয়ে দিই, দেওয়া যাবে? ঈদের নামাজের আজান দিয়ে দিই, অসুবিধা কি? আজান তো ভালো জিনিস। তাহলে আজান 5 ওয়াক্তে দিলে সুন্নত হয়, কিন্তু ঈদের নামাজে জানাজার নামাজে দিলে কি হবে? আজানটাই বিদআত হবে, আজানটা দিলে গুনাহ হয়। তাহলে বোঝা যায় সম্মিলিত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করছেন সেখানে করলে ইবাদত, সেটা সুন্নত। কিন্তু সেটাকে কিয়াস করি সব জায়গায় যদি করতে থাকি তখন সেটা হবে বিদআত। তো এই ব্যাপারে যত দলিল প্রমাণ আছে ওই 3 জায়গার 3 দলিল। মানে এক দলিল হলো দোয়ার ফজিলত সংক্রান্ত আয়াত আছে, হাদিস আছে। আরেকটা হলো ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এ সংক্রান্ত আছে। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সম্মিলিত করছেন। তো 3 জায়গার 3টাকে আনি বলে যে দেখেন এখানে তো এই ফরজ সালাতের পরে দোয়া করা যাবে। অথচ এই উপমহাদেশের অনেক আলেম এটাকে বেদাত বলছেন, এবং অনেক মাদ্রাসা এখনো এই সম্মিলিত এই দোয়া করা হয় না। হানাফি মাযহাবের মাদ্রাসা, কিন্তু সেখানেও করা হয় না, কারণ অনেক আলেমেরা এটা স্বীকার করেছেন। তো যাই হোক, আমরা যে কথাটা বলছি এটার ব্যাপারে অসংখ্য ফতোয়া আছে। ফতোয়া লাজনা দাইমা বলছে আল ইবাদাত মাবনিয়াতুন আলা তাওকিফ, ইবাদতটা সবসময় তাওকিফ, মানে ইবাদত দলিল নির্ভর। ছোট্ট একটা মুস্তাহাব আমল করতে হলে এটা দলিল লাগবে, দলিল ছাড়া কোনো আমল করা যায় না। এই জন্য এই যে আমলটা, এই আমলের আসলি আদাদি হাইয়াতি মাকানি কোনো দলিল কোনো দিক থেকে শরীয়তের পাওয়া যায় নাই। এই জন্য তারা বলছেন ফতোয়া লাজনা দাইমা যে এটা সুন্নত হওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাওলি ফেলি তাকরিরি কোনো ধরনের দলিল আমরা জানি না। তারাই কথা বলছেন ওয়ালা না আলামু, আমরা জানি না, মানে আমাদের এই ব্যাপারে কোনো দলিল জানা নেই।